প্রশাসনিক কর্মকর্তাদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন ইটভাটার মালিক আলী আকবর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রমিজ আলম সহ কৃষি কর্মকর্তারা ইটভাটার নির্গত ধোঁয়ায় কৃষকের ক্ষতিগ্রস্ত ধান পরিদর্শনে গিয়ে হাতে নাতে পান প্রমাণ। কৃষকদের অভিযোগ, ইটভাটার নির্গত ধোঁয়ার কারণে ৬০ একর জমির ধান চিটা হয়ে গেছে। অর্ধশতাধিক কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা ইটভাটা মালিককে ক্ষতিপূরণ দিতে বললে তাদের কথা পাত্তাই দেননি। উপায় না পেয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। এগুলো ধান বের হচ্ছে, এগুলোতে কোনো চাউল বলতে কিছু নেই, এটা শুধু ধানে আছে। ঋণ মহাজন করে ধান করছি, এই ঋণের টাকা আমি কিভাবে পরিশোধ করব? আমার জমি বেচা ছাড়া কোনো উপায় নেই। আর এই ইট ভাটার কারণে আমার এত ফসল নষ্ট হয়ে গেছে, আমরা এখন কৃষকরা কোথায় গিয়ে দাঁড়াবো, কি খায় বাঁচবো? এই জ্বলানো ধানের ক্ষতিপূরণ যেন আমরা ন্যায্য মূল্য পাই। তবে কৃষকের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেসব ভাটার জন্য এই ক্ষতিটা হয়েছে সেটা নিরূপণ করা হবে এবং দোষী কারা সেটাও নির্ধারণ করা হবে। এবং আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে ক্ষতিপূরণের যে ব্যবস্থাটা সেটা যাতে যথাযথভাবে কৃষকরা পায় এবং সেটা আদায়ের জন্য আমাদের উপজেলা প্রশাসন পাশাপাশি আমাদের যারা আছে সবাই আমরা কাজ করছি। ওই এলাকায় আলী আকবর, শাহজাহান ও বেলালের 3টি ভাটায় প্রতি বছর ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।